সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বর আরও একটি বার সুন্দর দিন, সুন্দর সময় দিয়েছেন ঈশ্বরের বাক্য প্রচার করবার জন্য। সেই জন্য মহান ঈশ্বরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা কি উৎসাহিত আছি আজকের বাক্যের জন্য? সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বর সুন্দর দিন দিয়েছেন আমাদের সেই বাক্য বলার জন্য, জীবন্ত বাক্য, যাতে আমরা ঈশ্বরের কার্যকে আরো বাড়িয়ে তুলতে পারি। হালেলুয়া। তো আজকে ঈশ্বরের আরাধনা, প্রশংসা, স্তুতি করবার জন্য আমরা আবারও মিলিত হয়েছি। ঈশ্বর আমাদের সেই দিন সময় করে দিয়েছেন, তো সেই জন্য মহান ঈশ্বরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে বাক্যে যাওয়ার জন্য আগে প্রথম একটি ভজন গান দ্বারা উৎসাহিত করব মণ্ডলীকে। সবাইকে জয় যিশু, হালেলুয়া। মোরা প্রভুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহা দয়া পেলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহা দয়া পেলাম, মোদের ভয় আর নাই। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য। মোদের ভয় আর নাই, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহা দয়া পেলাম, মোদের ভয় আর নাই। তাহার চরণ সেবিব, সুসমাচার কহিব। খ্রিস্ট জীবন যাপিব, মোদের ভয় আর নাই। তাহার চরণ সেবিব, সুসমাচার কহিব। খ্রিস্ট জীবন যাপিব, মোদের ভয় আর নাই। সারা জগৎ মাঝে মোরা সকল কাজে, সারা জগৎ মাঝে মোরা সকল কাজে। খ্রিস্ট নাম প্রচারিব, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহা দয়া পেলাম, মোদের ভয় আর নাই। হালেলুয়া। তো ঈশ্বরের ভজন গানে আমরা বুঝতে পেরেছি যে আমাদের আর ভয় নেই। হালেলুয়া। তো ঈশ্বরের কাছে বাক্যে যাওয়ার জন্য প্রার্থনা করব। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। আরও একটি দিন, আরও একটি সুন্দর সময় দিয়েছো প্রভু, তোমার বাক্য প্রশংসা, স্তুতি, প্রশংসা করবার জন্য প্রভু, তোমার আরাধনা করবার জন্য প্রভু আমাদেরকে মিলিত করেছো প্রভু। সেই জন্য তোমায় জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। এই দিন অনেকেই দেখতে পাইনি প্রভু, কিন্তু তুমি আমাদের সেই দিনে সুস্থ সুন্দর রেখেছো প্রভু, তোমার বাক্য বলতে সাহায্য করেছো প্রভু। সেই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। আজকের বাক্য
প্রভু আমার খাদ্য প্রভু গো। এই বাক্য দ্বারা প্রভু খুব সুন্দরভাবে তুমি আমাদের চলতে সাহায্য করো প্রভু। আজকের বাক্যের দ্বারাই প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। এই বাক্য যেন আমরা শুনতে পারি এবং বুঝতে পারি প্রভু। এই বাক্যের মধ্যে দিয়ে প্রভু আমাদের সমস্ত শয়তানের পরিকল্পনাকে স্তব্ধ করো প্রভু। ওরা বা সাকারা বা খোরা বাক তোমাকে তারা তোমাকে সাকারা কমে রেখে 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 প্রভু, যারা তোমার এই বাক্য শুনবে প্রভু প্রত্যেকে তুমি টাচ করো প্রভু, তুমি প্রত্যেককে স্পর্শ করো প্রভু। যার যা কিছু সমস্যা আছে প্রভু এই বাক্য দ্বারাই যেন খুব সুন্দর হয় প্রভু। তারা যেন সেই বাক্যকে প্রভু তাদের জীবনে কার্য করতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি বাক্যের সহবর্তী হও প্রভু। কি বাক্য বলবো প্রভু আমি জানিনি প্রভু, তুমি আমার মুখ হইতে বাহির করবে প্রভু। এই মুখকে তুমি ব্যবহার করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। সেই জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তাই যিশু নামে চাইছি পিতা, আমেন আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো আজকের বাক্য, তো দেখো ঈশ্বর আমাদেরকে এমন দিন নয় যে আজকে একটি বিশেষ দিন, তো সেই বিশেষ দিনে কি ঈশ্বর আশীর্বাদ করবেন, না হলে কি ঈশ্বর আশীর্বাদ করবেন না। আমরা ঈশ্বরের উদ্দেশ্যে ঈশ্বর কি বলে গেছেন যে আমার শিষ্যেরা ভাববাণী করবে। হালেলুয়া। সেই জন্য কারা ভাববাণী করতে পারি না? আমরাও কি ঈশ্বরের উদ্দেশ্যে, যারা ঈশ্বরে বিশ্বাসী, যারা ঈশ্বরের কাছে ধৈর্য ধরে কি ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করে থাকে, যখন ঈশ্বরের সাথে সেই কথোপকথন হয়, ঈশ্বরের সাথে যখন কথা হয়, তখন সেই কি ভাববাণী করতে পারা যায়, কারণ ঈশ্বর তাকে জানান যে পরবর্তীতে কি হতে চলেছে। হালেলুয়া। সেই জন্য কি ঈশ্বর আমাদেরকে সর্বদাই আশীর্বাদ করে থাকেন, যে এমন দিন নয় যে ঈশ্বর আজকে আশীর্বাদ করবেন এবং কালকে ঈশ্বর আশীর্বাদ করবেন না, এরকম কোনো বিষয় নয়। তো সে কি বিবাহ ভোজের আয়োজনে কে ছিল না? আমরা বরকে দেখতে পারি। সেই বিবাহ কথার অর্থ মানে কি, সেই কি সেখানে বর বেশে কেউ কোণে বেশে থাকবে। কিন্তু ঈশ্বরের বাক্য এখানে বলছে বর কে ছিল না, বর ছিল সেই প্রভু যিশু। আর মণ্ডলীকে কি এখানে বলা হয়েছে কোণে। প্রভু যিশুকে বর বলা হয়েছে আর মণ্ডলীকে কি বলা হয়েছে, কোণে বলা হয়েছে। হালেলুয়া। সেই কি যদি আমরা বাক্য দেখি, ফিলিপি নগরে সুসমাচার প্রচার, প্রেরিত লিখিত সুসমাচার 16 অধ্যায় 16 থেকে 34 পদ, ঈশ্বরের বাক্য কি বলছে? একদিন আমরা সেই প্রার্থনা স্থানে যাইতেছিলাম, এমন সময়ে দৈবিজ্ঞ আত্মা বিশিষ্ট এক দাসী আমাদের সম্মুখে পড়িল। সে ভাগ্য কথন দ্বারা তাহার কর্তাদের বিস্তর লাভ জন্মাইত। সে পৌলের এবং আমাদের পশ্চাৎ চলিতে চলিতে চেঁচাইয়া বলিতে লাগিল, এই ব্যক্তিরা পরপর ঈশ্বরের দাস, ইহারা তোমাদিগকে পরিত্রাণের পথ জানাইতেছেন। সে অনেক দিন পর্যন্ত এইরূপ করিতে থাকিল। কিন্তু পৌল বিরক্ত হইয়া মুখ ফিরাইয়া সেই আত্মাকে কহিলেন, আমি যীশু খ্রিস্টের নামে তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহির হইয়া যাও। তাহাতে সেই দণ্ডেই সে বাহির হইয়া গেল। কিন্তু তাহার কর্তারা লাভের প্রত্যাশা বাহির হইয়া গেল দেখিয়া পৌলকে ও শিলকে ধরিয়া বাজারে অধ্যক্ষদের সম্মুখে টানিয়া লইয়া গেল এবং শাসনকর্তাদের নিকটে তাহাদিগকে আনিয়া বলিল, এই ব্যক্তিরা আমার নগর অতিশয় অস্থির করিয়া তুলিতেছে। ইহারা যিহুদি। আর আমরা রোমিও, আমাদের যেরূপ রীতিনীতি গ্রহণ কি পালন করিতে নাই, ইহারা তাহাই প্রচার করিতেছে। তাহাতে লোকসমূহ তাহাদের বিরুদ্ধে উঠিল এবং শাসনকর্তারা তাহাদের বস্ত্র খুলিয়া ফেলিয়া দিলেন। যিহুদি আর আমরা রোমিও, আমাদের যেরূপ রীতিনীতি গ্রহণ কি পালন করিতে নাই, ইহারা তাহাই প্রচার করিতেছে। তাহাতে লোকসমূহ তাহাদের বিরুদ্ধে উঠিল এবং শাসনকর্তারা তাহাদের বস্ত্র খুলিয়া দিলেন ও বেত্রাঘাত করিতে আজ্ঞা দিলেন এবং তাহাদিকে বিস্তর প্রহার করাইলে পর কারাগারে নিক্ষেপ করিলেন এবং সাবধানে রক্ষা করিতে কারারক্ষককে আজ্ঞা দিলেন।
এই প্রকার আদেশ প্রাপ্ত হইয়া সে তাহাদিগকে ভিতর কারাগারে বদ্ধ করিল এবং তাহাদের পায়ে হাঁড়িকাঠ দিয়া রাখিল। কিন্তু মধ্যরাতে পৌল ও সিল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্রোতগান করিতেছিলেন এবং বন্দীগণ তাহাদের গান কান পাতিয়া শুনিতেছিল। তখন হঠাৎ মহা ভূমিকম্প হইল, এমনকি কারাগারের ভিত্তি মূল কাঁপিয়া উঠিল, আর অমনি সমস্ত দ্বার খুলিয়া গেল ও সকলের বন্ধন মুক্ত হইল। তাহাতে কারারক্ষক নিদ্রা হইতে জাগিয়া উঠিয়া কারাগারের দ্বার সকল খুলিয়া গিয়াছে দেখিয়া খড়গ নিষ্কোষ করিয়া আপনার প্রাণ নষ্ট করিতে উদ্যত হইল। মনে করিল বন্দীগণ পলায়ন করিয়াছে। কিন্তু পৌল উচ্চরবে ডাকিয়া কহিলেন, ওহে, আপনার হিংসা করিও না, কেননা আমরা সকলেই এই স্থানে আছি। তখন সে আলো আনিতে বলিয়া ভিতরে দৌড়িয়া গেল এবং ত্রাসে কাঁপিতে কাঁপিতে পৌলের ও সিলের সম্মুখে পড়িল আর তাহাদিকে বাহিরে আনিয়া বলিল, মহাশয়রা, পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে? তাহারা কহিলেন, তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। পরে তাহারা তাহাকে এবং তাহার বাটিতে উপস্থিত সকল লোককে ঈশ্বরের বাক্য বললেন, আর সেই রাত্রিতেই সেই দণ্ডেই সে তাহাদেরকে লইয়া তাহাদের প্রহারের ক্ষত সকল ধৌত করিল এবং সে আপনি তাহার সকল লোক অবিলম্বে বাপ্তিস্ম করিল। পরে সে তাহাদিগকে উপরে গৃহমধ্যে লইয়া গিয়া তাহাদের সম্মুখে আহারীয় দ্রব্য রাখিল এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরে বিশ্বাস করাতে অতিশয় আহ্লাদিত হইল। হালেলুয়া। আমরা হয়তো বাক্যের মধ্য দিয়েই পাঠ করবার মধ্য দিয়ে আমরা বুঝতে পেরে গেছি যে পৌল ও সিলের ঘটনা। কারণ আমাদের জীবনেও যখন কোনো কিছু খারাপ হয়ে থাকে তখন আমাদের সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় যে আমার সাথে এই খারাপ ঘটনাটা কেন ঘটলো, আমার সাথে আমি তো ঈশ্বরে বিশ্বাসী, তাহলে আমার সাথে কেন এরকম হলো। সেই জায়গায় দাঁড়িয়ে পৌল ও সিল দুজনেই ভাবতে পারতো যে আমি কেন জেলে, ভাবতে পারতো যে আমি কেন জেলে, আমি তো ঈশ্বরকে বিশ্বাস করি, আমার কি উপহার এইটাই। কিন্তু না, ঈশ্বর তোমার জীবনে যখন কোনো কিছু খারাপ হয়, ঈশ্বর তোমার জন্য কোনো কিছু ভালো পরিকল্পনা করে রেখেছেন। হালেলুয়া। তো দেখো, এই বাক্যে দ্বারা আমরা বুঝতে পারছি পৌল ও সিলের দ্বারাই যতজন কারাগারে রুদ্ধ ছিল ততজনকে ঈশ্বরের সুসমাচার পেল। হালেলুয়া। ততজন পেল না? সেই ঈশ্বরের কি সেই সুসমাচার শুনতে পেল। ততজন ঈশ্বরকে বিশ্বাস করলো, কতজন সেই ঈশ্বরের একটা আত্মাও যেন বিনষ্ট না হয় সেই জন্য ঈশ্বরের কাছে ঈশ্বরের প্রার্থনা। আর সেখানে কতগুলি আত্মা ছিল, কতজনকে ঈশ্বর সৃষ্টি করেছিল, সেই ততজনই কি ঈশ্বরকে বিশ্বাস করলো। তাহলে আমাদের জীবনে যখন কোনো কিছু খারাপ পরিস্থিতি হয়, ঈশ্বরের বাক্য কি বলছে না, যে তোমাদের জন্য আমি যা কিছু পরিকল্পনা করে রেখেছি সর্বদা কি মঙ্গলের পরিকল্পনা করে রেখেছি। কারণ তিনি ঈশ্বর, তিনি জানেন তোমার কোনটা প্রয়োজন আছে। জগতের মানুষ তো দেখে তো হয়তো তাদের কি অনেক কিছু আছে, কিন্তু তারাও কি সেই কষ্ট ভোগ করছে। কিন্তু আমরা সেই খ্রিস্টেতে থেকে যদি সেই কষ্টটাকে তার একটু ভাগ করে নিই, সেখানে আমাদেরকে অনন্ত জীবন ঈশ্বর আমাদের জন্য রেখেছেন। তো পৌল ও সিল তো ভাবতেই পারতো যে আমরা ঈশ্বরের দাসকে, ঈশ্বরের কোনো সন্তানকে সুস্থ করছি, সেই জন্য কি আমরা জেলে যাব। কিন্তু দেখো, কোনো সময় আমাদের জীবনে খারাপ আসে ভালোর জন্য, যাতে আমরা সেই ভালোটাকে কি উপলব্ধি করতে পারি। তো সেই যখন পৌল ও সিল সেই আত্মাকে আদেশ করলো যে ইহা হইতে বাহির হও, তখন সেই দণ্ডে কি সেই আত্মা বাহির হইয়া গেল। আর সেই কর্তারা যখন দেখলো, সেই তখন কি সে বাজারে তাদেরকে ধরে টেনে নিয়ে যাচ্ছিল তাদেরকে বন্দি করবার জন্য সেই জেলেতে। কিন্তু তারা কোনো কিছুই দোষ করেনি, অপরাধ করেনি, কি খ্রিস্টের বাক্যকে হয়তো প্রচার করছিল, কারো বিশ্বাসের দ্বারা কাউকে সুস্থ করছিল। তো সেখানে গিয়ে কি করছিল না, সেই কারাগারে কি সেই কারাগারে কি করছিল না, প্রার্থনা করছিল, ঈশ্বরের গান করছিল। আর সেই গানকে কি যখন সেই যারা বন্দিগণ ছিল সেই গান যখন তারা শুনলো, তারা কি সেই ঈশ্বরের প্রশংসা করতে লাগলো। সেই মুহূর্তে কি এলো না, সেই জেলেতে কি ভূমিকম্প এলো আর সমস্ত দ্বার খুলে গেল এবং সেই কারারক্ষক যিনি ছিলেন তিনি কি ভাবলেন যে বোধহয় সবাই চলে গেছে। কারণ সে অনেকেই কি যখন সে কারাগার থেকে কি করে না, পালিয়ে যায়। সেও ভেবেছিল যে আমার এই কারাগার খোলা আছে, তো এই সময় কেউ
চলে যেতে পারে। তো সেই প্রেরিত পৌল কি সেই কি সৌল নামে পরিচিত, ঈশ্বরের সন্তানদের ধরে ধরে কি সেই মারতো। তার কি সেই চোখ নয়। প্রেরিত পৌলের বিষয় একটু বলি, কারণ সেই কি সেই কি সেই পূজারি পর্যন্ত, সেই মাদার টেরেসাকে যদি আমরা দেখি, সেই মাদার টেরেসাও কি সেই পূজারি ছিলেন একজন। সেই পূজারি কি সেও পর্যন্ত এসে কি প্রভুকে বিশ্বাস করেছিল। সে কি শান্তিতে সেই নোবেল পুরস্কার কি তাকে দেওয়া হয়েছিল, যার নিজেদের জীবনকে কি সে দান করে দিয়েছিল, কিন্তু তারাও কি সেই ঈশ্বরকে বিশ্বাস করেছিল। হালেলুয়া। তো সেই প্রেরিত পৌল কি সেই সিল নামে পরিচিত। প্রেরিত পৌল কিভাবে সিল হলো, সেই কি ঈশ্বরের সন্তানগণকে কি ধরে ধরে মারতো এবং তার কি চোখ নষ্ট হয়ে গিয়েছিল, আর সে কি সেই অননীয় দ্বারাই সে কি চোখ ফিরে পেয়েছিল। হালেলুয়া। আর বচন প্রচার করতে গিয়ে এক দাসী সেই কুষ্টি গণনা করে দিত, তাহলে যিশু ক্রুশে কি সেই প্রভু যিশু ক্রুশে উঠেছেন যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। তার মধ্যে কি সেই শয়তানের আত্মা, পাইথনের আত্মা ছিল। তাদের প্রথমে কি দেখো, আমাদের কি সেই কি যখন সেই কোনো রোজার ঘরে যাই, কোনো তান্ত্রিকের ঘরে যাই, তখন কি আমাদেরকে ফিস দিতে হয়, তাই তো? দিতে হয় না? দিতে হয় না? আমাদেরকে কি সেই ফিস দিতে হয়। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে সেই 16, 17, 18 প্রেরিত পৌলের যে কি সেই পৌলের এবং আমাদের পথে চলিতে চলিতে যখন সেই ঈশ্বরের দাস সেই পরিত্রাণের পথ জানাইতেছে, সেই মুহূর্তে কি সুস্থ হলো? তো সে কি ঈশ্বরের সুসমাচার পাওয়াতে কি সে সুস্থ হলো। কিন্তু সেখানে কি কোনো ফিস ব্যবহার হয়েছিল, কোনো কি টাকা পয়সা ব্যবহার হয়েছিল? না, হয়নি। কারণ সেখানে কি ঈশ্বরের সুসমাচার ছিল। হালেলুয়া। সে আত্মারা কি সেই শয়তানের আত্মারা কি কাজ করতো তার মধ্যে। সে তোমাকে সঠিক পথে নিয়ে যাবে, শরীরকে সুস্থ কি তোমার হতে দেবে না। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে সেই কি পৌল গিয়ে কি সেই যতজন সেই কারাগারে রুদ্ধ ছিল সবাইকে কি ঈশ্বরের সুসমাচার শোনালো। হালেলুয়া। সেই সমস্তকে কি সকলের বন্ধন পৌল যখন আরাধনা করছে, তখন তো ঢিল তো আসবে। আমরা কি তৈরি সেই ঢিল নেওয়ার জন্য? যখন তুমি ঈশ্বরের বাক্যকে প্রচার করছো, ঈশ্বরের সুসমাচারকে প্রচার করছো, তোমার কাছে নিন্দে তাড়না আসবে। এটা কি সাধারণ বিষয়? কারণ ঈশ্বর নিন্দে তাড়না পেয়েছিল, ঈশ্বরকে নিন্দে তাড়না পেয়েছিল, তাহলে তোমার জীবনেও সেই কি নিন্দে তাড়না অবশ্যই আসবে। ঈশ্বরের পরিকল্পনাকে মনে করো শয়তানের কাছে বন্দী আছে, তারাও একদিন মনোনীত হবে। যারা কি সেই শয়তানের কাছে বন্দী আছে, তারাও কি একদিন মনোনীত হবে। তোমার জীবনে যদি প্রার্থনা নেই, তাহলে কি তুমি সেই শয়তানকে পরাজিত করতে পারবে না। তোমরা একচিত্তে ঈশ্বরের কাছে আলোচনা করো, ঈশ্বরের কাছে আরাধনা, প্রশংসা, স্তুতি করো। যেমন পৌল ও সিল দুজনে মিলে একত্রিত হয়ে কারাগারে কি তার স্তুতি প্রশংসা করছিল এবং ঈশ্বরের সুসমাচারকে প্রচার করছিল, তার দ্বারা কত মানুষ পরিত্রাণ পেয়েছিল। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমরা বুঝতে পেরেছি। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সবাইকে জয় যিশু। হালেলুয়া।